আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার, ওহে মুমিন বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা রাখো, আমি আল্লাহ তোমাদের গোলামদের উপরে এই রোজাকে ফরজ করে দিয়েছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে শুধু ঈমানদারদেরকে উল্লেখ করে জানায়, ও ঈমানদার মুমিন মুত্তাকিন ব্যক্তিরা, তোমাদের জন্য আমি আল্লাহ এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। তবে এই রোজা দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই রোজা দেখে তোমরা ভয় পাবা যে 30 দিন ধারাবাহিকভাবে কিভাবে আমরা রোজা রাখবো, এই 30টা দিন কিভাবে আমরা রমজানের রোজাকে রাখবো, সারাটা দিন কিভাবে না খেয়ে কাটাবো, 12 ঘন্টা 14 ঘন্টা সময় কিভাবে আমি পান না খেয়ে কাটাবো, কিভাবে আমি সিগারেট না খেয়ে কাটাবো, কিভাবে আমি খাবার ছাড়া এই 13 ঘন্টা 14 ঘন্টা সময় আমি কাটাবো। এই জন্য আমার আল্লাহ জানায়, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহু আকবার। শুধু গোলাম তোমাদের জন্য আমি আল্লাহ এই রোজাকে ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল প্রত্যেকটা নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এই রোজাকে ফরজ করে দিয়েছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কতটা সাহস দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে, ও গোলাম, তোমাদের জন্য শুধু আমি আল্লাহ রোজাকে ফরজ করি নাই, তোমাদের জন্য এই রোজাকে আমি আল্লাহ শুধু ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও এই রোজাকে রেখে এসেছে, তারাও এই সিয়ামকে পালন করেছে। তবে তাদের রোজাগুলো আমাদের রোজার মতো একই নয়, তাদের রোজাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ব্যতিক্রম সিস্টেমে তৈরি করে দিয়েছে। সকলে পড়ে আল্লাহু আকবার। আমার মুসলিম বাবাজিরা খেয়াল করে বুঝবেন, হযরতে আদম আলাইহিস সালাম, দাউদ, নূহ, ইব্রাহিম, ঈসা, এই পর্যন্ত যত নবী রাসূল এসেছে সকলের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আর একটু জিহ্বাটা নাড়ায়া বলেন না, তিনি কে? প্রত্যেকটা নবীর উপরে আমার আল্লাহ এই রোজাকে ফরজ করে দিয়েছে। তবে কারো উপরে 3টা, কারো উপরে 2টা, কারো উপরে 1টা, এই সিস্টেম গুলো চালু করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। তবে শুধুমাত্র একটা নবীর উম্মতদের জন্য, একটা নবীর জাতির জন্য আমার আল্লাহ এই 30টা রোজাকে ফরজ করে দিয়েছে। সেই সম্মানীয় ব্যক্তি হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কোন নবীর উপরে ছিল আইয়ামে বিসের 3টি রোজা, এই 3টি রোজা তাদের জন্য ফরজ ছিল। কোন কোন নবীর জন্য আশুরার ওই একটি রোজাকে ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আমাদের জন্য এই 30টি রোজাকে ফরজ করে দিয়েছেন। এই 30টি রোজা দ্বারা আল্লাহ আমাদেরকে যে রহমত বরকত গুলো দিয়েছেন, এই রহমতের ক্ষমতা দ্বারা আপনি আমিও হতে পারবো যদি এই 30টি রোজার মালিক আমরা হতে পারি। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝাই দিতেছে, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাদের জন্য শুধু রোজাকে ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের বিগত জীবনে যারা ছিল, তাদের উপরেও আমি আল্লাহ এই রমজান মাসের রোজা ছাড়া নয়, অন্য অন্য সিস্টেমে আমি আল্লাহ তাদের উপরে রোজাকে নাজিল করেছি। আল্লাহ আমাদেরকে এই দ্বারা বোঝানোর চেষ্টা করতেছে, ও গোলাম, ভয় পাবা না, ভয় পাবা না, ভয়ের কোনো কারণ নাই। তারাও রোজা রেখেছে, তারা মরে যায়
যায় নাই, শেষ হয়ে যায় নাই। এ দ্বারা আমাদের আল্লাহ বোঝানোর চেষ্টা করতেছে, বান্দা তোমরা হলো শেষ নবীর উম্মত, তোমরা আখির নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম এই উম্মার মাঝখান থেকে, এই উম্মার ভিতর থেকে, সমস্ত মানুষ জিনগুলোর ভিতর থেকে তুমি জাহান্নামী এবং জান্নাতি ব্যক্তিদেরকে আলাদা করে দাও। তুমি জান্নাতি এবং জাহান্নামী ব্যক্তিদের মাঝখানে একটা দেওয়াল তৈরি করে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করবে, ও মালিক, চাই এই জান্নাতি ব্যক্তি কতজন আলাদা করব আর জাহান্নামী ব্যক্তি কতজন আলাদা করব? সম্মানিত ভাইরা আমার, এরপরে আমার মালিক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দেয়, ও নবী আদম 100 জনের মাঝখান থেকে 99 জন মানুষকে আলাদা করে দাও জাহান্নামীদের পক্ষে, আর প্রতি 100 জনের ভিতর থেকে একজনকে জান্নাতি বলে ঘোষণা করে দাও। সমস্ত সাহাবীগুলো সেদিন কান্না করবে আর রাসূলের দিকে তাকাবে। সমস্ত উম্মতগুলো প্রত্যেকটা নবীর দিকে তাকাবে আর চোখের পানিগুলো ফেলবে, ভয়ে কাতরিত হয়ে যাবে। সেই দিন সবাই ভয়ে আতঙ্ক হয়ে যাবে। নবী আমার সমস্ত উম্মতকে উদ্দেশ্য করে, সমস্ত মানুষগুলোকে উদ্দেশ্য করে জানাইয়া দেবে, শোনো শোনো আমার উম্মতেরা শোনো, এই যে 1% মুসলমান যারা, 1% ইমানদার যারা জান্নাতে যাবে, তাদের ভিতরে 80% মুসলমান, 80% ইমানদার হবে আমার উম্মত। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ এই বান্দাদেরকে কতটা সিস্টেম করে বুঝাই দিতেছে যে বান্দা তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও রোজা রেখেছে, এই রোজাকে তারা ছেড়ে দেয় নাই, রোজাকে পালন করেছে। তোমরা রোজা রাখলে কোনো ক্ষতিগ্রস্ত হবে না, বরং এই রোজা রাখলে আমাদের আরো উপকৃত করবেন যিনি, তিনি কে? আরেকটু জবান খুলে বলেন না তিনি কে? সম্মানিত ভাইরা আমার, এই রোজা রাখলে কি লাভ, এই রোজার ভিতরে কি লাভ আমার আল্লাহ জানাই দেয়, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাই দেয়, ও দুনিয়ার গোলাম, এই রমজান মাসের সিয়ামকে যে পালন করবে সঠিকভাবে লাগবে, তাকে আমি আল্লাহ মুত্তাকিন পরেজগার ঈমানদার হিসাবে ঘোষিত করে দিলাম। সে পরেজগার ঈমানদার মুত্তাকিন হতে পারবে। তাহলে রোজা রাখলে উপকার আছে না নাই?